সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ১.৫ মাস। এই সময়টাতে প্রতিটি রাজনৈতিক দলের থাকে অসম্ভব ব্যস্ততা। অথচ এমন একটা সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। হঠাৎ করে তার এভাবে দেশ ছাড়ার পর নানান গুঞ্জন ও সন্দেহ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। লন্ডনে কি শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করবেন? এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু কেন এই সফর, কি হচ্ছে যা সাধারণ মানুষ জানে না? জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতে শফিকুর রহমানের এই লন্ডন যাত্রা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে জামায়াতের আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন রাজনৈতিক মহলে কৌতূহলী মানুষের জিজ্ঞাসা, ঠিক নির্বাচনের আগেই কেন ব্রিটিশ সরকারের সাথে বৈঠকের উদ্দেশ্যে বিলেতে যেতে হলো জামায়াতের আমিরকে? তাছাড়া এই বৈঠকের এজেন্ডা আসলে কি? এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না, এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনের নির্ধারিত কর্মসূচি শেষে ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১শে ডিসেম্বর তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।